তুই একটা কথা বল, আমরা ওকে মারতে গেলাম তো তোরও তো দরদ কিসের? কে ও? দেখ, আমাদেরকে হারানোর জন্য হয়তো তলে তলে ঘুষ খেয়ে বসে আছে। মির্জাফর কোথাকার। চুপ কর, সে তখন থেকে তোদের মুখে যা আসছে তাই বলে যাচ্ছিস আমাকে। আমি মির্জাফর না, আর তোদের সাথে আমি কোনো বেইমানিও করিনি। যাকে আমি নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি, সেই মানুষটাকে যদি নিজের লোকেরাই ধরে মারে, তাকে বাঁচানোটা কি আমার অপরাধ? আমার জায়গায় যদি তোরা থাকতিস, তখন তোরা কি করতিস? মানে তুই কি বলতে চাইছিস? হ্যাঁ, আমি শফিককে ভালোবাসি, কিন্তু হঠাৎ করে আমাদের 2 বছরের সম্পর্কের মাঝখানে। শোনো না, আমার তো এখানে কোর্স কমপ্লিট হয়ে গেল, আমি কালকেই গ্রামের বাড়ি ফিরে যাচ্ছি। কিন্তু তোমাকে ছেড়ে যেতে আমার একটু ইচ্ছা করছে না। তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। দূর পাগলি, তুমি কি সারা জীবনের জন্য চলে যাচ্ছ? বরং এটা ভালো হলো, তুমি বাড়ি গিয়ে আমার শ্বশুর মশাইকে আমাদের ভালোবাসার কথাটা বলবে। শ্বশুর মশাই যদি রাজি হয়ে যায় তাহলেই আমাদের বিয়ে। না গো, তুমি যতটা সহজ ভাবছো ততটা সহজ না। আমার আব্বা এইভাবে কোনোদিনই বিয়ে দেবে না। কেন দেবে না? যখন শুনবে জামাই ফুটবলের ন্যাশনাল টিমের প্লেয়ার, তখন মেয়েকে নিয়ে ছুটে চলে আসবে। যদি আব্বা রাজি না হয়, তাহলে অন্য কাউকে বিয়ে করে ফেলবো। তুমি আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করবে? বলো বলো। লাগছে তো। এই ছেলেটা কে? আমি ওকে চিনি না। তাহলে একে মারছিলি কেন? আমাকে বারবার ডিস্টার্ব করছিল, তার জন্য। এইসব তুমি কি বলছো? আরে কে যার জন্য তুমি মিথ্যে কথা বলছো? বললাম তো, আমি আপনাকে চিনি না। কি? তুমি আমাদের 2 বছরের সম্পর্ক অস্বীকার করছো? ছি, তুমি এতটা নোংরা মেয়ে। দেখেন, আমি আপনাকে চিনি না। আপনি এভাবে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছেন কেন? তুমি আমাকে চেনো না? তুমি আরেকবার বলো আমাকে তুমি চেনো না? এই এদিকে তাকা। কি বললো শুনতে পেলি না? শালা মেয়ে দেখলে পিছনে লাগতে ইচ্ছে করে না? শোন, এরপরে যদি তুই না পেছনে লাগিস না, শালা ঠ্যাং কেটে হাতে ধরিয়ে দেবো। চল। তুই মেয়েদের নতুন চিনছিস? শালার দুমুখো সাপ। আমারটা কি করলো দেখলেনি? 5 বছরের প্রেম, আবার আমায় ছেড়ে অন্য কাউকে বিয়ে করলো। ওসব চিন্তা ভাবনা ছাড়, সামনে ন্যাশনাল খেলা, ওই নিয়ে ভাব। কিসের জন্য ফোন করেছো? আর অপমান করতে বাকি আছে? বিশ্বাস করো, আমি তোমাকে অপমান করতে চাইনি। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি আমায় ভুল বুঝছো। তুমি আমার একটা কথা শোনো। তোমার আমি কোনো কথা শুনবো না। কিরে, আবার কি বলছে? আমার সঙ্গে কথা বলতে চাইছে। কেটে দিয়েছিস, ঠিক করেছিস। এটা ওদের অভিনয়। ওর জন্য তো আমি মেয়ে জাতিকে ঘৃণা করি। দেখ, একজনের জন্য সব মেয়েগুলোকে খারাপ ভাবা ঠিক না। সবাই একরকম না। শফিক, তুমি আমার একটা কথা শোনো। তুমি এখানে চলে এসেছো, তোমাকে আমি বললাম না তোমার সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না? দেখো, আমি জানি আমি কালকে যেটা করেছি ভুল করেছি, কিন্তু আমি ওটা করতে বাধ্য হয়েছি। কারণ আমার সামনে যে দাঁড়িয়েছিল সেটা হচ্ছে আমার ছোট মামা, এই অঞ্চলের নাম করা মস্তান। যদি আমার আর তোমার সম্পর্কে জেনে যেত, তাহলে তোমাকে শেষ করে দিত। তাই আমি অস্বীকার করতে বাধ্য হয়েছি। প্লিজ তুমি আমাকে ভুল বোঝো না। আমি তোমাকে বিশ্বাস করি না, তুমি যাও এখান থেকে। শফিক, আজকে আমি গ্রামের বাড়ি চলে যাচ্ছি। প্লিজ তুমি আমাকে ভুল বোঝো না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না শফিক, আমি তোমাকে ছাড়া বাঁচবো না।
বোঝাবুঝির পর থেকে আমাদের আর কোনো কথা নেই, কিন্তু আমার বিশ্বাস ছিল একদিন না একদিন ও ওর নিজের ভুলটা ঠিক বুঝতে পারবে। কিন্তু এতদিন পর যখন ও নিজের ভুল বুঝে আমার কাছে ফিরে আসতে যাচ্ছিল, তখনই তোর ওকে মারতে যাচ্ছিলি। ওকে বাঁচিয়ে কি আমি অপরাধ করেছি? তোরাই বল। সেটা না হয় বুঝলাম, কিন্তু তোর বয়ফ্রেন্ড তো আমাদের শত্রুর হয়ে খেলতে এসেছে, এখন কি করবি? দেখ, আমার বয়ফ্রেন্ড আছে আমার বয়ফ্রেন্ডের জায়গায়, কিন্তু আমাদের ছেলে ভার্সেস মেয়ে ফুটবল খেলায় সেটাতে আমরা জিতবই। হ্যালো, তুই না? হ্যাঁ স্যার বলুন। তুমি তোমার টিমকে নিয়ে এক্ষুনি ক্লাবের মাঠে দেখা করো। ঠিক আছে স্যার। কে ফোন করেছিল? স্যার ফোন করেছিল, এক্ষুনি আমাদের সবাইকে যেতে বললো। চল। স্যার, সেদিন যদি আমরা না থাকতাম তাহলে ওরা আমাদের প্লেয়ারটাকে অক্ষম করে দিত। এর কিন্তু আমরা বিচার চাই। হ্যাঁ স্যার, আমরা এর বিচার চাই। তোমরা চুপ করো, আমি সব শুনেছি। কি ব্যাপার তুই না? এসব আমি কি শুনছি? তোমার টিম নাকি এই হারের প্লেয়ারটাকে মারতে গিয়েছিল? হ্যাঁ স্যার। দেখো, আমি চেয়েছি তোমাদের ছেলে মেয়েদের খেলার মাধ্যম দিয়ে হার জিত হোক, কিন্তু তোমরা এইভাবে মারামারি করো, এটা আমি চাই না। এইভাবে যদি চলতে থাকে আমি তোমাদের খেলা ক্যান্সেল করে দেব। না স্যার, আপনি খেলা ক্যান্সেল করবেন না, এর জবাব আমরা খেলার মাঠেই দেব। কত যে বাহাদুর প্লেয়ার সেটা আগের ম্যাচে দেখেছি, পরপর 2 গোলে হারিয়েছি। এবার 5 গোলে হারাবো। তোরা 5 গোল দিবি, আমরা ছেলেরা সব চুরি করে বসে থাকবো যে। শোন, তোদেরকে আমরা এই ম্যাচেই বুঝিয়ে দেব যে মেয়েরা শুধু ছেলেদের কাপড় কাচা আর রান্না করার জন্য তৈরি, ছেলেদের সঙ্গে পাঙ্গা নেওয়ার জন্য না। চুপ করো, তোমরা কতটা ভালো প্লেয়ার হয়েছো সেটা কালকে খেলার মাঠেই দেখা যাবে। স্যার, কালকে আমরা খেলতে পারবো না, খেলার ডেটটা পরশুদিন করুন। কেন? বুঝতে পারছেন না স্যার, আমাদের সাথে খেলতে ভয় পাচ্ছে, বাড়িতে একদিন খাওয়া দাওয়া করে শক্তি জোগাড় করবে। তোদের সঙ্গে খেলতে আমরা সব সময় রাজি, শুধু কালকে একটা কাজ পড়ে গেছে, তাই ডেটটা চেঞ্জ করতে হচ্ছে। ঠিক আছে, খেলা পরশুদিনই হবে। এই প্রিয়া, জ্যোৎস্নার আপা এখন কেমন আছে? ভালো নেই রে, ডাক্তার বলেছে এমার্জেন্সি অপারেশন করাতে হবে, অনেক টাকা লাগবে, কিন্তু ওরা তো গরিব মানুষ, এত টাকা পাবে কোথায়? টাকার ব্যবস্থা আমরাই করব, চল। একটা কথা বুঝতে পারলাম না, কালকে ওরা খেলো না কেন? তাহলে কি ওরা নতুন কোনো প্ল্যান করছে? ওদের বিশ্বাস নেই ভাই, ওরা বিশাল ডেঞ্জারাস মাল। আরে ওরা যত পরিকল্পনা করুক, ম্যাচে আমরাই জিতবো। ওদের গোবর তোলা হাত গোবরে তুলবে। শোন, তোরা যতটা সহজ ভাবছিস ততটা সহজ না, ওদের কিছু না কিছু মতলব তো আছেই। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। ঠিক আছে ভাই।
দাদা, আমাদের টিমের একটা মেয়ের বাবা ভীষণ অসুস্থ, অপারেশন করতে অনেক টাকা লাগবে, তাই আপনারা যে যা পারবেন কিছু টাকা দিয়ে একটু সাহায্য করুন। যার অসুখ সে বুঝে নেবে, তোমাদেরও তো মাথা ব্যথা কিসের? এ ভাই, আপনি ওদের টাকা দেবেন না। এই শালা, এই অসুখটা যদি তোর বাবার হতো তখন কি করতি? সমাজের একটু উপকার করতে শেখ। সারা জীবন বাংলা খেয়ে পড়ে থাকিস না। বের কর টাকা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি ব্যাপার? আমাদের এখানে একটা মানুষ অসুস্থ, তার জন্য কিছু সাহায্য চাইছি। আমি তো দিতেই চাই, কিন্তু তুমি যদি আমার একটা কথা শোনো, তাহলে ওই মানুষটার অপারেশন করতে যত টাকা লাগবে সব আমি দিয়ে দেব। রাস্কেল, এই সুন্দর হাতটা চর মারার জন্য না, আদর করার জন্য। কি হলো, আমার কথাই রাজি? তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি? তুই জানিস আমি কে? হ্যাঁ জানি, তুই একটা শালা, তোকে আমি দেখে নেব, তোকে আমি দেখে নেব। হট শালা। শোন, ভাবিস না যে তোদেরকে বাঁচালাম। তোদের জায়গায় যে কোনো মেয়ে থাকলে আমি ঠিক এটাই করতাম। তবে একটা জিনিস ভালো লাগছে, তোরা সমাজের উপকার করছিস। এই নে। কি রে, তোরা কি ভাবছিস? বড় ভাব নিয়ে চলে গেল? বড় ভাব নেওয়া কালকে ফুটবল ম্যাচেই দেখিয়ে দেবো। ভাই, তোর যে মেয়েদেরকে জেতানোর কথা ছিল, কিন্তু ছেলেরা জিতে গেল যে। মেয়েরা কি শুনবে? এইবার কি করবি?
তুই যে বললি ও চায়ের দোকানে আছে, কই ও? ওই তো বসি। ধরে নিয়ে আয় ওকে। তোর যে আমাদেরকে জেতানোর কথা ছিল, কিন্তু ওরা জিতলো কি করে? দেখো, ওরা সবাই ভালো খেলেছে তাই জিতেছে, এখানে আমার দোষ কোথায়? শোন, এই ম্যাচে যা হবার হয়ে গেছে, কিন্তু ফাইনাল ম্যাচে যেভাবেই হোক আমাদের জেতাতে হবে। যদি হেরেছি তাহলে আমরা সবাই মিলে থানায় গিয়ে বলবো তুই আমাদের রেপ করেছিস। কি রে, তোরা সবাই বলবি তো? হ্যাঁ বলবো, সবাই একসাথে বলবো। আমি এতজনকে রেপ করেছি? আমি রেপ করিনি, আমি রেপ করিনি, আমি রেপ করিনি, আমি রেপ করিনি। বিশু, বিশু, আমি রেপ করিনি, সত্যি বলছি আমি রেপ করিনি। এই, এর মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি সব আবল তাবল বকছে? আমরা যেটা বলতে এসেছি সেটা শোন। তোমরা কি বলবে আমার জানা আছে। তোমাদেরকে মেসেজ দিতে হবে তো, না দিতে আমার নামে থানায় রেপ কেস করবো তো। ঠিক আছে, তোমাদেরকে আমি জিতে দেবো। তোমরা দয়া করে এখান থেকে যাও মা। এই, এ তো দেখছি মেঘনা চাইতেই জল। কথাটা যেন ভালো করে মনে থাকে। এই চল। হে, আগুন কোথায়? আমিও তো ওটাই ভাবছি। ও তো সবার আগে আসার কথা, ও তো সবার আগে বেরিয়েছে। আমি ওকে ফোন করছি, ফোনও সুইচ অফ বলছে। এই, রেফারি তো বাসি দিল, এবার কি হবে? এই ভাই, মেয়েরা আগুনকে কিডন্যাপ করেনি তো? স্যার, আমাদের ক্যাপ্টেনকে পাচ্ছি না। কি? হ্যাঁ স্যার। ক্যাপ্টেন বাচ্চা ছেলে নাকি, তাই হারিয়ে গেছে? দেখেন স্যার, খেলাতে হেরে যাওয়ার ভয়ে আসেনি। বেশি বাড়াবাড়ি করো না। আমার মনে হয় আগুনকে তোমরাই আটকে রেখেছো। হ্যাঁ স্যার, ওদের সাথে আমাদের শত্রুতা, ওরাই কিছু একটা করেছে। কি ব্যাপার? কি হয়েছে? খেলা বন্ধ কেন? স্যার, আগুনকে ওরা কিডন্যাপ করে কোথায় আটকে রেখেছে। তুই না, এসব কি শুনছি? বিশ্বাস করেন স্যার, এসব আমরা কিচ্ছু জানি না। না স্যার, আমাদের ক্যাপ্টেনকে ওরাই আটকে রেখেছে। তাড়াতাড়ি আমাদের ক্যাপ্টেনকে মাঠে আসতে বলেন, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। চুপ করো। बोल तो नहीं गए हमें। ममे शामी थाली जावे से पार मखा कई साले खावे ते खार मखा मनी मन कदे ना हार माड़े विचार मन जाना बस बोले।